গণরুম গেস্টরুম সংস্কৃতি আমাদের সাথে থাকবে না, কিন্তু এটা আমাদের জন্য বাড়ানো হয়েছে, এটা কেন হবে? আমরা তো অবশ্যই 4টার আগে গিয়েছি। পদক্ষেপ তো অনেক কিছু নিতে চাই। প্রথম পদক্ষেপের মধ্যে আমি বলবো ছাত্রদল মানেই মনে করা হচ্ছে এখন আমরা গণরুম গেস্টরুম সংস্কৃতি নিয়ে আসার চেষ্টা করছি। তো আমার ইস্তেহারে এটাই প্রথম আমি রেখেছি যে গণরুম গেস্টরুম সংস্কৃতি আমাদের সাথে থাকবে না, এবং এটা আমি কোনোভাবেই অন্য কোনো সংগঠন আনবে এটাও আমি প্রশ্রয় দিব না। আর একটা বড় পদক্ষেপ হচ্ছে আমাদের আবাসন সংকট নিয়ে অনেক সমস্যা আছে। আমাদের স্টুডেন্ট অনুযায়ী আবাসন সেরকম নেই, প্লাস আমরা ডাবলিং করে থাকি, এক বেডে আমরা 2 জন থাকি। তো আবাসন সংকট নিয়ে আমি একটি রোডম্যাপ তৈরি করেছি, এই ব্যাপারে আমি স্টেপ নেওয়ার চেষ্টা করব। দেখেন, নারীদের স্বাধীনতা সম্পর্কে কিন্তু আমরা সবসময় সোচ্চার, এবং নারীদের নিয়ে যে এই যে মব হচ্ছে, আপনি দেখবেন আমরা যখন মনোনয়ন নিতে গেলাম আমাদের ছাত্রদলের সাথে কিন্তু একটি মবের সৃষ্টি হয়েছে বঙ্গমাতা হলে। তো নারীদের আমরা নারীরা অনেক অনিরাপদ, এটা আমরা 5 আগস্টের পর থেকে আমাদের দেশ বলেন প্লাস আমাদের ক্যাম্পাস বলেন সব জায়গায় দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারে আমাদের অবশ্যই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে, এবং যদি আপনি ধরতে চান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে 31 দফা আছে সেখানেও নারীদের নিয়ে অনেক ভালো সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তো আমরা এটাই বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের উৎসাহ দেখে আমাদের না, এটা সব শিক্ষার্থী যখন আমাদের মনোনয়ন ফর্ম যেদিন লাস্ট তোলার ডেট ছিল ওই দিন সবাই অনেক উৎসুক ছিল এই ব্যাপার নিয়ে, এজন্য হয়তোবা প্রশাসন একদিন বাড়িয়েছে, কিন্তু এটা আমাদের জন্য বাড়ানো হয়েছে, এটা কেন হবে? আমরা তো অবশ্যই 4টার আগে গিয়েছি। সর্বোপরি যেই আসুক, যে প্যানেলে আসুক, অবশ্যই আমি চাইবো আমার দল আসুক। তো এটা ছাড়াও যদি আমাদেরকে নির্বাচিত না করে, আমাদের যদি ভালো না লাগে, যে দলই আসুক আমি চাইবো নিরাপদ একটি সুষ্ঠু সুন্দর ক্যাম্পাস থাকুক, যে ক্যাম্পাসে প্রত্যেকটা স্টুডেন্ট তার নিজস্ব রাইটস গুলো নিয়ে প্লাস হলের যে সুযোগ সুবিধা আছে সবকিছু নিয়ে সব একসাথে মিলিয়ে কাজ করতে পারে। থাকে না বিপক্ষ দলকে সাপোর্ট করা, তো এরকম আমরা দেখেছি আওয়ামী লীগের সময় যারা বিএনপি করেছে সেই ভাইয়েরা কত একাডেমিক প্লাস হলের নির্যাতনের শিকার হয়েছে, তারা কিন্তু হলে থাকতে পারেনি, তারা কিন্তু একাডেমিক ভাবে অনেক শিক্ষকের কাছে হেনস্থার শিকার হয়েছে। তা আমি চাইবো না এমন কোনো দল আসুক যারা এসে আমাদেরকে গুটিয়ে রাখবে, আমাদের মেয়েদেরকে গুটিয়ে রাখবে বা তাদের নির্যাতনের শিকার হবে। তো এটা আমি কখনোই চাই না।